আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ প্রাইমারি স্কলারশিপ এক্সাম প্রিপারেশনের একটা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আর আজকের এই আনসিন প্যাসেজটা হলো কম্পিউটার। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কম্পিউটার ইজ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন। এখানে কম্পিউটার হলো সাবজেক্ট, আর ফেয়ারলি রিসেন্ট শব্দের অর্থ হলো অতি সাম্প্রতিক, একেবারে সাম্প্রতিক একটা আবিষ্কার। ইনভেনশন শব্দের অর্থ হলো আবিষ্কার। তাহলে কম্পিউটার ইজ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, কম্পিউটার হলো একেবারেই অতি সাম্প্রতিক একটা আবিষ্কার। It has now become an essential part of modern life. এখানে it হলো সাবজেক্ট, has হলো এখানে সাহায্যকারী ভার্ব, now হলো একটা টার্মিনেট ভার্ব, বিকাম হলো হওয়া, এটা একটা ভার্ব, and হলো একটি। এসেনশিয়াল অর্থ হলো অত্যাবশ্যকীয় বা অত্যন্ত প্রয়োজনীয়, পার্ট শব্দ অর্থ হলো অংশ, মডার্ন শব্দ অর্থ হলো আধুনিক, লাইভ অর্থ জীবন। তাহলে এসেনশিয়াল পার্ট শব্দ অর্থ হলো অত্যাবশ্যকীয় অংশ, মডার্ন লাইভ অর্থ হলো আধুনিক জীবন। It has now become an essential part of modern life. এটা আধুনিক জীবনের একটা অত্যাবশ্যকীয় অংশ হয়ে গেছে। It has greatly benefited us and brought about revolutionary changes in our life. এখানে সাবজেক্ট হলো it, এটা পার্সোনাল প্রোনাউনের নোমিনেটিভ ফর্ম। has হলো এখানে হেল্পিং ভার্ব, গ্রেটলি শব্দের অর্থ হলো ব্যাপকভাবে, বেনিফিট শব্দের অর্থ হলো এখানে উপকৃত হওয়া বা উপকার করা বা উপকার পাওয়া। আস হলো প্রোনাউন, এটা হলো নোমিনেটিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম। আস হলো পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এন্ড হলো এবং, ব্রট, ব্রট হলো ব্রিং এর পার্টিসিপল ফর্ম। ব্রিং অর্থ আনা আর ব্রট অর্থ এনেছে। এবার অর্থ সম্বন্ধে বা সম্পর্কে। রিভলিউশনারি শব্দের অর্থ হলো বৈপ্লবিক, চেঞ্জেস শব্দের অর্থ হলো পরিবর্তন। ইন আওয়ার লাইফ অর্থ হলো আমাদের জীবনে। তাহলে it has greatly benefited us and brought about revolutionary changes in our life. এটা আমাদেরকে ব্যাপকভাবে উপকৃত করেছে এবং আমাদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে বা এনে দিয়েছে। Any device that helps people perform mathematical calculations may be called computer. এখানে বলতেছে যে any device, any অর্থ যে কোনো, ডিভাইস অর্থ একটা যন্ত্র, that অর্থ এখানে যা, হেল্প অর্থ সাহায্য বা সহায়তা করা, people অর্থ লোকজনকে, পারফর্ম অর্থ কাজ করা, ম্যাথমেটিক্যাল শব্দ অর্থ হলো গাণিতিক, ক্যালকুলেশন শব্দ অর্থ হলো হিসাব নিকাশ বা গণনা। মেবি অর্থ হতে পারে, কল্ড অর্থ বলা হয়, কম্পিউটার অর্থ একটা গণনাকারী যন্ত্র। তাহলে any device that helps people perform mathematical calculations may be called a computer. যে কোনো একটা যন্ত্র যা মানুষকে গাণিতিক হিসাব নিকাশ করতে সহায়তা করে তাকেই বলা হয় কম্পিউটার। Today, however, that the term computer refers to a special kind of electronic machine that can perform mathematical calculations and progress large masses of information at a great speed. এখানে টুডে শব্দ অর্থ হলো আজ, এটা একটা টাইম অ্যাডভার্ব। হাউএভার এটা একটা অ্যাডভার্ব, যাই হোক। দা টার্ম কম্পিউটার, টার্ম শব্দ অর্থ হলো এখানে শব্দ, কম্পিউটার অর্থ একটা গণনাকারী যন্ত্র, রিফার্স অর্থ বুঝানো, এখানে রিফার্স শব্দ অর্থ হলো বুঝানো, স্পেশাল কাইন্ড অর্থ হলো বিশেষ ধরনের, ইলেকট্রিক অর্থ ইলেকট্রনিক, মেশিন অর্থ যন্ত্র, তাহলে ইলেকট্রনিক মেশিন অর্থ হলো ইলেকট্রনিক যন্ত্র, দ্যাট অর্থ যা, ক্যান অর্থ পারা, পারফর্ম অর্থ এখানে কাজ করা, ম্যাথমেটিক্যাল অর্থ গাণিতিক, ক্যালকুলেশন শব্দ অর্থ হলো হিসাব নিকাশ বা গণনা, প্রসেস অর্থ হলো প্রক্রিয়া করা, লার্জ মেসেজ অর্থ হলো অসংখ্য বার্তা বা মেসেজ, ইনফরমেশন অর্থ হলো তথ্য, এট এ গ্রেট স্পিড অর্থ হলো ব্যাপক গতিতে বা দ্রুত গতিতে। তাহলে টুডে, however,
The term computer refers to a special kind of machine that আজকাল কম্পিউটার শব্দটি দ্বারা একটা বিশেষ ধরনের ইলেকট্রনিক যন্ত্রকে বোঝায় that can perform mathematical calculations, যা গাণিতিক হিসাব নিকাশ করতে পারে, and process large number of information at a great speed, এবং ব্যাপক বা অসংখ্য বার্তা বা তথ্যকে দ্রুত গতিতে কি করতে পারে, কাজ করতে পারে বা প্রক্রিয়াজাত করতে পারে। In a few minutes, a computer can perform calculations that trained mathematicians would need years to complete. এখানে বলছে যে in a few minutes অর্থ হলো কয়েক মিনিটের মধ্যে, কম্পিউটার হলো একটা কম্পিউটার, ক্যান পারফর্ম অর্থ হলো কাজ করতে পারা, ক্যালকুলেশনস হিসাব নিকাশ, ট্রেন্ড অর্থ হলো প্রশিক্ষণ প্রাপ্ত, ম্যাথমেটিশিয়ান শব্দ অর্থ হলো গণিতজ্ঞ বা গণিতবিদ, নিড অর্থ দরকার বা প্রয়োজন, ইয়ার্স অর্থ এখানে বছরের পর বছর বা অনেক বছর, কমপ্লিট অর্থ শেষ করা বা সম্পূর্ণ করা। In a few minutes, computer can perform calculations that trained mathematicians would need years to complete. কয়েক মিনিটের মধ্যে কম্পিউটার হিসাব নিকাশ করতে পারে, যে হিসাব নিকাশ করতে পারে তা একটা প্রশিক্ষণ প্রাপ্ত গণিতজ্ঞরও শেষ করতে বছরের পর বছর সময়ের প্রয়োজন হবে বা প্রয়োজন হয়। It cannot only solve complex mathematical problems quickly and accurately, but also perform many operations at the same time without any confusion. এখানে বলছে যে it cannot, it অর্থ লেখা, এটা একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম, cannot পারে না, solve only মানে কি মাত্র বা একমাত্র, solve অর্থ হলো সমাধান করা, কমপ্লেক্স অর্থ জটিল বা কঠিন, ম্যাথমেটিক্যাল অর্থ হলো গণিত বা গাণিতিক, প্রবলেম শব্দ অর্থ হলো সমস্যা, কুইকলি অর্থ দ্রুত বা তাড়াতাড়ি, অ্যাকুরেটলি অর্থ হলো সঠিকভাবে বা নির্ভুলভাবে। তাহলে এখানে বলছে যে ইট ক্যান নট অনলি সলভ কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি, এটা শুধুমাত্র জটিল গাণিতিক সমস্যাগুলো দ্রুত এবং নির্ভুলভাবে সমাধান করে না, but also perform many operations at the same time without any confusion. এখানে বলছে যে but অর্থ কিন্তু, পারফর্ম অর্থ কাজ করা, many অর্থ অনেক, অপারেশন অর্থ কাজ, এখানে কাজ, at the same time অর্থ একই সময়ে, without অর্থ ছাড়া বা ব্যতীত, any অর্থ যে কোনো, কনফিউশন অর্থ সন্দেহ বা কোনো দ্বিধা। তাহলে but also perform many operations at the same time without any confusion, এবং এটা কোনো প্রকার সন্দেহ বা দ্বিধা ছাড়াই একই সময়ে কি অনেকগুলো কাজ করতে পারে, many operations অর্থ হলো অনেক কাজ। The computer promises to free men from monotonous and routine tasks. এখানে বলছে যে কম্পিউটার প্রমিসেস অর্থ কি, প্রমিস অর্থ হলো প্রতিশ্রুতি দেওয়া, ফ্রি অর্থ মুক্ত করা বা স্বাধীন করা, মেন অর্থ মানুষ, ফ্রম অর্থ থেকে, মনোটোনিয়াস শব্দ অর্থ হলো একঘেয়েমি, রুটিন টাস্ক শব্দ অর্থ হলো সূচি অনুযায়ী কাজ বা তালিকাভুক্ত কোনো কাজ। The computer promises to free men from monotonous and routine tasks. কম্পিউটার মানুষকে ওই একঘেয়েমি এবং ওই রুটিন অনুযায়ী কাজ করা থেকে মানুষকে মুক্ত করার জন্য প্রতিশ্রুতি দেয় বা প্রতিশ্রুতিবদ্ধ। Nowadays, the computer has become very sophisticated and can perform many complicated tasks. Nowadays অর্থ হলো আজকাল, এটা একটা টাইম অ্যাডভার্ব। The computer has become very sophisticated. কম্পিউটার আজকাল কি হয়েছে, খুবই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে গেছে। সফিস্টিকেটেড শব্দ অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। কমপ্লিকেটেড শব্দ অর্থ হলো জটিল বা কঠিন, টাস্ক অর্থ হলো কাজ। Nowadays, computer has become very sophisticated and can perform many complicated tasks. আজকাল কম্পিউটার
খুবই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয়েছে এবং অনেকগুলো জটিল কাজ করতে পারে। It can run a business, play chess, or even compose music. এখানে ইট হলো ইহা, কেন অর্থ পারা। এখানে কিন্তু রান মানে দৌড় দেওয়া না, এখানে রান অর্থ হলো চালানো। বিজনেস অর্থ হলো ব্যবসা, প্লে অর্থ হলো প্লে, চেজ অর্থ হলো দাবা খেলা। প্লে অর্থ দাবা খেলা, ইভেন এমনকি কম্পোজ মিউজিক, তাহলে মিউজিক অর্থ সঙ্গীত। তাহলে ইট ক্যান রান এ বিজনেস, প্লে চেস, অর ইভেন কম্পোজ মিউজিক। এটা বিজনেস বা ব্যবসা পরিচালনা করতে পারে, দাবা খেলতে পারে, অথবা এমনকি সঙ্গীত কম্পোজ বা রচনা করতে পারে। This is why many people call the computer an electric brain. This is why শব্দ অর্থ হলো এই কারণে। Many people অর্থ অনেক লোকজন, call অর্থ বলা বা ডাকা। The computer an electronic brain. Electronic অর্থ ইলেকট্রনিক, brain অর্থ মস্তিষ্ক। তাহলে this is why many people call the computer an electric brain. Electronic brain, এই কারণে অনেক লোকজন কম্পিউটারকে কৃত্রিম মস্তিষ্ক বলে। আমরা এখন এই প্যাসেজ থেকে কিছু শূন্যস্থান বা fill in the blanks তৈরি করব। The computer is a fairly recent invention. It has become an essential part of modern life. A device that helps in mathematical calculations may be called computer. The abacus is a simple computer. Today, the term computer refers to an electronic machine. A computer can work at a great speed. It can perform calculations in a few minutes. A trained mathematician would need years to complete such work. The fastest computer can handle millions of problems. A computer solves problems quickly and accurately. It can perform many operations at the same time. The computer frees people from monotonous tasks. Now computers are very sophisticated. A computer can even compose music. The computer is called an electronic brain. আমরা এখন এই অধ্যায় থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন তৈরি করব। The computer is a recent invention. The computer is essential in modern life. The abacus is a simple computer. A computer is an electronic machine. Computers work at great speed. Computers can solve problems in seconds. A trained mathematician needs years. The fastest computer handles millions. Computers solve problems quickly and accurately. A computer can perform many operations. Computers free people from monotonous tasks. Modern computers are very sophisticated. A computer can run a business. A computer can play chess. A computer is called an electronic brain. এখন আমরা এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন তৈরি করব এবং এগুলোর উত্তর লিখব। Answer the following questions in sentences. What is a computer? Computer কি? A computer is a device. Computer হলো একটা ডিভাইস বা যন্ত্র that helps people perform mathematical calculations and solves different kinds of problems quickly and accurately. কম্পিউটার হলো একটা ডিভাইস বা যন্ত্র যা মানুষকে গাণিতিক হিসাব নিকাশ করতে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে, দ্রুত এবং নির্ভুলভাবে সমাধান করতে কি করে সাহায্য করে। Is the computer a recent invention? কম্পিউটার কি খুবই অতি সাম্প্রতিক আবিষ্কার? Yes.
দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন। কম্পিউটার হলো অতি সাম্প্রতিক একটা আবিষ্কার। হোয়াট ইজ অ্যান অ্যাবাকাস? অ্যাবাকাস কি? অ্যান অ্যাবাকাস ইজ এ সিম্পল ক্যালকুলেটিং ডিভাইস। অ্যাবাকাস হলো একটা সাধারণ গণনা যন্ত্র। হোয়াট কাইন্ড অফ মেশিন ইজ এ কম্পিউটার? কম্পিউটার কি ধরনের যন্ত্র? এ কম্পিউটার ইজ এ স্পেশাল কাইন্ড অফ মেশিন। কম্পিউটার বিশেষ ধরনের যন্ত্র that can perform many tasks at a high speed, যা অনেকগুলো কাজ খুব দ্রুত গতিতে করতে পারে। How fast can a computer work? একটা কম্পিউটার কত দ্রুত কাজ করতে পারে? A computer can work at a very great speed. একটা কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করতে পারে and complete complex calculations within a few minutes, এবং অনেকগুলো জটিল কাজ বা হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে বা মিনিটের মধ্যেই করতে পারে। How long does a computer take to solve problems? একটা সমস্যা সমাধান করতে কম্পিউটার কত সময় লাগে বা কত সময় নেয়? A computer can solve problems in a very short time. একটা কম্পিউটার সমস্যা সমাধানের জন্য খুবই অল্প সময় নেয়। Who needs years to do the same work? একই কাজ করতে কার বছরের পর বছর সময় লাগে? A trained mathematician may need many years to complete the same calculations that computer can do in a very short time. একজন প্রশিক্ষণপ্রাপ্ত গণিতজ্ঞের একটা কাজ করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু কম্পিউটার এই কাজটা খুব অল্প সময়ের মধ্যেই করতে পারে। How many problems can a computer handle? কতগুলো সমস্যা একটা কম্পিউটার সমাধান করতে পারে? The fastest computer can handle millions of problems within a few seconds. একটা দ্রুতগতি কম্পিউটার মিলিয়ন সমস্যা সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারে। Does a computer make mistakes easily? কম্পিউটার কি সহজেই ভুল করে? No, না। A computer does not mistake easily. কম্পিউটার সহজে ভুল করে না। It solves problems quickly and accurately. এটা দ্রুত গতিতে এবং নির্ভুলভাবে সমস্যা সমাধান করে। When it is given correct instructions, যখন এটা সঠিক নির্দেশনা দেওয়া হয়। Can a computer perform many tasks at once? কম্পিউটার কি অনেকগুলো কাজ একসাথে করতে পারে? Yes, a computer can perform many operations at the same time without any confusion. একটা কম্পিউটার কোন ধরনের সন্দেহ ছাড়াই অনেকগুলো কাজ একসাথে করতে পারে। What kind of tasks does a computer reduce? একটা কম্পিউটার কি ধরনের কাজ থেকে মুক্তি দেয়? A computer reduces many monotonous and routine tasks. একটা কম্পিউটার মানুষকে একঘেয়েমি এবং রুটিন তালিকা অনুযায়ী কাজ থেকে মুক্তি দেয়। আর মডার্ন কম্পিউটার সিম্পল? আধুনিক কম্পিউটার কি সাধারণ? নয়। মডার্ন কম্পিউটার আর ভেরি সফিস্টিকেটেড। আধুনিক কম্পিউটার খুবই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। Can a computer run a business? কম্পিউটার কি ব্যবসা করতে পারে? Yes, a computer can run a business. একটা কম্পিউটার বিজনেস বা ব্যবসা চালাতে পারে। Can a computer compose music? কম্পিউটার কি গান রচনা করতে পারে? Yes, a computer can compose music. কম্পিউটার গানও রচনা করতে পারে। Why a computer called an electronic brain? একটা কম্পিউটারকে কৃত্রিম Why a computer is called an electronic brain? কম্পিউটারকে ইলেকট্রনিক মস্তিষ্ক বলা হয় কেন? A computer is called an electronic brain. কম্পিউটারকে ইলেকট্রনিক মস্তিষ্ক বলা হয় because কারণ it can process information. এটা তথ্য প্রক্রিয়াজাত করতে পারে, solve problems সমস্যার সমাধান করতে পারে, and perform tasks in a way similar to the human brain. এবং মানুষের মস্তিষ্কের মতোই সে কাজ করতে পারে। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবে, ভিডিওটা লাইক দিবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।